নমস্কার বন্ধুরা, আজকের গল্প কালাচাঁদের ছবি। লিখেছেন সুকুমার রায়। কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে, তাই নিধিরাম হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ করিয়াছে। হেডমাস্টার আসিয়া বলিলেন, কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ? কালাচাঁদ বলিল, আজ্ঞে না, মারব কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। হেডমাস্টার মশাই বলিলেন, কেন ওরকম করেছিলে? কালাচাঁদ তখনই আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, আগে ও খালি আমায় চটাচ্ছিল। হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন, তোমায় মেরেছিল না ধমকেছিল? না, তবে বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল, তাই আমার রাগ হয়ে গেল। হেডমাস্টার মশাই তাহার কান ধরিয়া বেশ ভালো রকমের নাড়াচাড়া দিয়ে বলিলেন, মেজাজটা এখন থেকে একটি সংশোধন করতে চেষ্টা করো। ছুটির পর আমরা জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ রে কালাচাঁদ, তুই খামকা ওই নিধিটাকে মারতে গেলি কেন? কালাচাঁদ বলিল, খামকা কেন হবে? কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞাসা করো না। নিধিকে জিজ্ঞাসা করিতে সে বলিল, খামকা নয় তো কি, তুই বাপু ছবি এঁকেছিস, তার কথায় আমায় জিজ্ঞেস করতে গেলি কেন? আর যদি জিজ্ঞাসা করলি তাহলে তাই নিয়ে আমায় মারামারি করতে এলি কেন? আমরা বললাম, আরে কি হয়েছে, খুলেই বল না। নিধিরাম বলিল, কালাচাঁদ একটা ছবি এঁকেছে, ছবির নাম খাণ্ডব দাহন। সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞাসা করলো কেমন হয়েছে। আমি বললাম, এটা কি এঁকেছ, মন্দিরের সামনে শেয়াল ছুটছে? কালাচাঁদ বলল, না না, মন্দির কোথায়, ওটা হলো রথ, আর এগুলো তো শেয়াল নয়, রথের ঘোড়া। আমি বললাম, সূর্যটাকে কালো করে এঁকেছ কেন? আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন? কালাচাঁদ বলল, আহা, তা কেন? ওটা তো সূর্য নয়, সুদর্শন চক্র, দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে। আর ওই তালগাছ কোথায় দেখলে? ওটা তো অর্জুনের পতাকা। আর ওইগুলো বুঝি পদ্মফুল বলছো? ওগুলো দেবতা, খুব দূরে আছেন কি না, তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে হলো, এটা তো গরুর পাখি, একটা সাপকে তাড়া করেছে। আমি বললাম, তা হবে, আমিও সব বুঝি টুঝি না। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে, ওটি কে? কালাচাঁদ বলল, তুমি তো মহামুখ্য হে, ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে যে। তখন আমি বললাম, আচ্ছা এক কাজ করো না ভাই, ওটাকে খাণ্ডব দহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও, আর ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও। কৃষ্ণ অর্জুন আছেন, তারা হবে রাম লক্ষ্মণ। আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পেছনে একটা লম্বা ল্যাজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে এখন। কালাচাঁদ বলল, হনুমানও হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই আরেক কাজ করো, ওটাকে শিশুপাল বধ করে দাও, তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না। চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন, অর্জুনের মুখে পাকা গোপদাড়ি দিয়ে খুব সহজেই ভীষ্ম করা যাবে। তাই রথটা হবে সিংহাসন, আর তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দাও। আর ওই গরুর আর সাপ ওইটা একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, ওই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে। তারপর রাজসূয় যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস। কথাটা কালাচাঁদের পছন্দ হলো না, তাই আমি অনেক ভেবে চিনতে আবার বললাম, তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন? ওই রথটা জন্মেজয় আর কৃষ্ণকে জটাধারী দিয়ে পুরুত ঠাকুর বানিয়ে দাও, সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার, যজ্ঞের আগুনটার মধ্যে তিনি ঘি ঢালছেন, ওই ধোঁয়াগুলো মনে করে যজ্ঞেরই ধোঁয়া। একটা সাপ আছে আর কয়েকটা এঁকে দিও,
আর অর্জুনকে করো আস্তিক। সে হাত তুলে তক্ষককে বলছে, তিষ্ঠ তিষ্ঠ। আর ওই চামচিকেটা মানে গরুরটা, ওটাকে মণিটনি কিছু একটা বানিয়ে দিও। পতাটাকে কীরকম করতে হবে সেটা বলতেই যাচ্ছি, এমন সময় কালাচাঁদ আমায় ধাক্কা দিয়ে বলল, থাক থাক, আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই, সর দেখি। আমি বললাম, অত রাগ করো কেন ভাই? আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে। পছন্দ হয় করো, না হয় তো করো না, ব্যাস। এর মধ্যে আবার রাগারাগি করো কেন? আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না। মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয়। ওই ধোঁয়াওয়ালা বড় গাছটা মন্দার পর্বত, রথটা ধন্বন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন। ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারে, অর্জুনের পেছনে কতগুলো দেবতা এঁকে দাও, আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো অসুর। কথাটা ভালো করে বলতে না বলতেই কালাচাঁদ আমার কান ধরে মারতে লাগলো। আচ্ছা দেখো দেখি কি অন্যায়। আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম, তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে? যা বলেছি সব শুনলে তো এর মধ্যে রাগ করবার কি হলো বাপু? বাস্তবিক কালাচাঁদের এ বড় অন্যায়। সে রাগ করিল কিসের জন্য? নিধিরাম তাহাকে মারে নাই, ধরে নাই, বকে নাই, গালও দেয়নি, চোখ রাঙায় নাই, মুখ ভ্যাংচাই নাই, তবে রাগ করিবার কারণটা কি? ব্যাপারটা কি বোঝা গেল না। তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বললাম, ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই, সেই যে সমুদ্র লঙ্ঘন না কি জানো? রামপ্রসাদ বলিল, তো সমুদ্র লঙ্ঘন কিসের? অগ্নি পরীক্ষা। আর একজন কে যেন বলিল, না না, কি একটা বধ, কেন জানি না। কালীচাঁদ হাঁ হাঁ করিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। যাও, ইয়ার্কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খানাখানি ফরফর করিয়া ছিঁড়িয়া ফেলিল, আর রাগে গজরাইতে লাগিল। আমরা হতবম্বা হইয়া রহিলাম। সকলেই বলিলাম, কালাচাঁদের মাথায় বোধহয় একটু পাগলামের ছিট আছে, নইলে সে খামখে এত রাগ করবে কেন? নমস্কার।